আল্লাহ তাআলার যত বড় বড় নিয়ামত আছে তার মধ্যে একটা বড় নিয়ামত বুঝ, সঠিক বুঝ। এটা অনেক বড় আল্লাহর নিয়ামত। আমরা জানা এক জিনিস আর বুঝ আরেক জিনিস, তো দুইটাকে পার্থক্য না করে মিলাই ফেলাই। অনেক সময় বলার সময় বলে ফেলাই এই অমুকের অনেক বুঝ ছিল, বুঝ থাকিও তো কোনো কাম হয়েছে না। আমরা এইভাবে বলি না ভাই? ভাই একটু এই অল্প সময় কথা হবে, তো মানে একটু খেয়াল করলে ভালো হবে। কথা শুরু করছি বুঝ দিয়া মানে কথার দাম কার কাছে? যে বুঝমান। আর যে বুঝমান না তার কাছে কথার। দেখবেন ছোট বাচ্চাকে স্বর্ণের চেন যদি তার হাতে থাকে, তো দোকানদার যদি তাকে একটা চকলেট দেয়, তো দেখবেন চেন দিয়ে দিল। কেন? বাচ্চার কাছে চকলেটের দাম আছে, চেনের কি নাই? দাম নেই। ঠিক আমার আপনার ভিতরে যার ভিতরে বুঝ থাকবে, তাদের নিকটে সঠিক কথার অনেক দাম। আর যদি বুঝ না থাকে, বড় বড় কথা, সঠিক সঠিক কথা আমার সামনে আসবে, হাজারো কথা আসবে, আমি আর আপনি দাম দিব না। কথা শুরু করছিলাম যে যে ব্যক্তির বুঝ থাকে, এইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা দান, নেয়ামত, অনেক বড় নেয়ামত। যেমন ঈমান বড় নেয়ামত, সঠিক বুঝটাও অনেক বড় নেয়ামত। আমরা অনেক সময় মিলাই মানে পেঁচ লাগাই ফেলাই, জানা আর বুঝা দুইটা কিনা ভাই? আমরা বইলে ফেলাই না, শয়তানের অনেক জ্ঞান ছিল। মুরব্বীরা কথা খেয়াল করতেছেন কিনা আমার? আমরা বলার সময় বইলে ফেলাই অমুক হুজুরের জ্ঞান আছে। আরে জ্ঞান দিয়ে কি বল, শয়তানের তো জ্ঞান ছিল। এমন কথা আপনারা শুনছেন কিনা? আমরা তো ছোটবেলাতে শুধু শুধু বড় হয়েছি। এই কথাটা ঠিক না, এটা ভুল। শয়তানের মালুমাত মানে জানা ছিল, কিন্তু তার বুঝ ছিল না। জানা এক জিনিস আর বুঝ, হ্যাঁ। আমরা অনেক সময় বলে ফেলাই আমরা নবীরে কি বুঝছি, কাফেররা ভালো করে বুঝছিল। আমরা অনেক সময় কথা বলতে বলতে বলে ফেলাই যে কাফেরদের কথা বলতে বলতে আবু জাহেলের নামও বলি অনেকে। আমি নিজে শুনছি, বলতে গিয়ে বলে আবু জাহেলের নবীর যেই সিরা চিনছে, যেই বুঝা বুঝছি, আমরা এই বুঝা বলি না। আমরা অনেক অনেক সময় বলি আমরা। ভাইও বুঝা এক জিনিস আর জানা, হ্যাঁ। এটা আমাদের এলাকার অনেক বড় একটা গর্ব। মাওলানা ওলিউল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দান করেন। আমি হুজুরের পর থেকে বলছি, হুজুর আপনি কথা বলেন। হুজুরে বলতেছে তুইও কথা বল। হুজুর অনেক বড় মানুষ, আমরা ওই যে পাশের বাড়ি, তো ওই জন্য হয়তো চিনি নাই। ঢাকা অনেক বড় এক মাদ্রাসার মুহাদ্দিস, কিন্তু আল্লাহ ওনার কাজে আমলে এলেমে আল্লাহ আরো বরকত দান করেন। হুজুর তো বুঝা লাগবে দুমদাম, কেন হুজুর তো পড়ালেখা আছে। আমরা যে এই পরিমাণ যারা পড়ি না, এদের বুঝতে কষ্ট হয়ে যাবে। আমি আবার বলতেছি, জানা এক জিনিস আর বুঝা। আজকে মাহফিলে আমরা কাদেরকে দাওয়াত দিই, এই যে রেকর্ড হয়, আমার কথা বলতে ভয় লাগে। মাহফিলে কাদেরকে দাওয়াত দিই? যার জানা বেশি। কথা বুঝেন কিনা? যার জানা। আমাদের বয়ান শোনা দরকার কার? ও আমরা তো এই দুই খেয়াল করি না। আমরা শিখছি কোন হুজুরের কথা বেশি জানে, কোন ব্যক্তি কথা বেশি জানে। কথা বেশি জানা আল্লাহর কাছে দাবি দাবি ব্যক্তি না। যার ভিতরে আল্লাহ বুঝ দেন, ওই ব্যক্তি আল্লাহর নিকটে দাবি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। যেহেতু কথা আইসেই পড়ছে, আমি একটু বুঝাই দিই আপনাদেরকে। কি বলেন? শয়তানে জানে, কিন্তু শয়তান বুঝে না। যদি বলে হুজুর কিভাবে, আমি কারণ এই কথাটা তো রেকর্ড হইতেছে, অনেকে আমার কথা ভুল ধরবো, এই জন্য আমি ব্যাখ্যা দিতেছি। জানে, শয়তান জানে, কিন্তু শয়তান কি করে না? বুঝে নাই। দলিল, বুঝ কাকে বলে, ফাহাম কাকে বলে? ফাহামের কথা কিতাবে লেখা আছে, ফাহমু গরজিল মুতাকাল্লিম। মুতাকাল্লিমের মানে কথা বলনেওয়ালার উদ্দেশ্য কি, এটা জানা। আল্লাহ বলছে উসজুদু লি আদম, আদমকে সাজদা করো, তো বলনেওয়ালা কে? আল্লাহ। সমস্ত ফেরেশতারা সাজদা করছে, কিন্তু ইবলিস কি করে নাই? উল্টা সে কি করতেছে? আল্লাহর সামনে যুক্তি দিতেছে যে আমাকে আপনি বানাইছেন আগুন দিয়া, তারে বানাইছেন মাটি দিয়া। আল্লাহর আদেশ মানছে। তার মানে আল্লাহকে সে চিনে, কিন্তু আল্লাহকে সে বুঝে না। বুঝা এক জিনিস আর চিনা। আমি জানি আপনি অনেকে সহজেই বুঝাই এসে পারবেন না। এটা কথা বারবার শুনতে হয়। বারবার আমাদের ওস্তাদরা আমাদেরকে কি বলছে, তোমার যদি কোনো কথা বুঝে না আসে, তো বারবার শোনো, বারবার শোনো। আমাকে একজনে জানাইছে যে হুজুর আপনার একটা কথার রেকর্ড আমি পাইছি। একজন আলেম আমাকে বলছে যে আপনার একটা কথা রেকর্ড পাইছি আমি, এক কথাকে আমি 26 বার শুনছি। কয়বার শুনছে? একজন আলেম যদি 26 বার শুনতে হয়,
আমার কথা আবার রাগ হয়ে না কিন্তু, আমার তো কথা বলতে ভয় লাগে। একজন আলেম বলছে, আমি আপনার রেকর্ড শুনছি কয়বার, একটা বয়ান শুনছি কয়বার, 26 বার। আমরা অনেক সময় কি বলি, হুজুর বুঝতেছি বলেন। আমি এক জায়গায় বলতেছিলাম তো, আমার হুজুর বুঝি আপনি বলেন। আমি বলছি এত সহজে বললেন না যে বুঝি, বুঝা এত সহজ না, অনেক কঠিন। আমি একটা মেসাল দিয়ে বুঝবেন। মানুষের দুনিয়াতে আসার পরে কথা বলে, কথা শিখে কয় বছরে? 2-2.5 বছর, তো 3 বছর লাগে, লাগে না ভাই? এর আগে মুখ দিয়েও কথা বাইর হয় না। মুরব্বীরা কি বলেন? তো 2 থেকে 3 বছর লাগে কথা শব্দগুলো শিখতে। খেয়াল করেন আমি কি বলি, কিন্তু কোন শব্দটা কোন জায়গায় বলতে হবে এটা অনেক সময় বুঝতে বুঝতে সারা জীবন চলে যায়। আবার বলতেছি, খেয়াল করেন, সে শব্দ শিখছে কয় বছরে? 3 বছরে, 2 বছরে, 2.5 বছরে। কিন্তু কোন শব্দটা কোন জায়গায় ব্যবহার করবে এটা শিখতে শিখতে অনেক সময় 60, 70, 80 বছর পার হয়ে যাবে। মায়ের জামাইরা আসছে, আত্মীয় স্বজন আসছে, একটা কথা তার জানা আছে, ঠাস করে বলে ফেলাইছে, সবার রাগ হয়ে গেছে। জানা থাকলে তুমি কেন বললা? ও ভাই আমি তো বুঝতে পারি, এটা বলে ফেলাইছি। এই যে বলছে, এখন সবার যে মনটা এমন কালা হয়েছে, এমন রাগ হয়েছে, এখন তো রাগ আর ছড়াইতে পারতেছে না। তার মানে উনি শব্দ শিখছে, কিন্তু কোন জায়গায় বলবো, কোন জায়গায় ব্যবহার করবো এটা ওনার বুঝে আসে নাই। এইটাই বুঝ লাগে। এই জন্য বুঝটা অনেকের 70 বছরও আসে না, বুঝটা অনেকের 80 বছরও আসে না। বুঝ এমন একটা দামি জিনিস। আবার যদি আল্লাহ বুঝ দেয়, আল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে বুঝ দান করি। যদি আল্লাহ দেয়, তো ছোট্ট কম বয়স ব্যক্তির ভিতরে আল্লাহ বুঝ দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। মেসাল, দৃষ্টান্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার বয়স খুবই কম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন বাদশা, আপনারা সবাই জানেন যে ওনার পাওয়ারে সারা পৃথিবী কাঁপছে, কাঁপছে না? ওনার যে মেন পরামর্শদাতা যারা ছিলেন, মেন মেন ব্যক্তি যারা ছিলেন, তাদের সাথে যদি পরামর্শে বসতো, তো ওই খাস খাস মিটিংয়ে এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে জায়গা দিত। যে বলেন, রাষ্ট্রীয় পর্যায়ের বড় মিটিং এ 13 বছরের বাচ্চা, 12 বছরের বাচ্চা বসার কি দরকার? ঠিক না ভাই? তো মুরব্বীরা অনেকে বলছে যে ওমরে এটা কাজটা করলো কি, এটা তো বয়স কম, এরা এখানে কেন বসাইলো? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারছে যে বড়রা এটা কি করে নাই, পছন্দ করে নাই। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যে ওনাকে যে বসাইছেন, এখন আমি কি বলি খেয়াল করেন, আমি একটু থাইমে যাই কেন, যেন আমরা একটু জেহানটা কাজে লাগাই। ওনাকে যে পাশে বসাইছে টাকার লোভে, ক্ষমতার লোভে? আজকে আমরা খাতির লাগাই কার সাথে? হ্যাঁ, খাতির কার সাথে লাগাই দেখেন আজকে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে জায়গা দিছে ক্ষমতার কারণে না, শক্তির কারণে না, টাকা পয়সার কারণে না, এলিমের কারণে। সুবহানাল্লাহ। আমার আপনার সবচেয়ে বেশি সম্পর্ক হওয়া দরকার কার সাথে? যার ভিতরে আল্লাহ কি দিছে, এলেম দিছে। কিন্তু আজকে আমাদের সম্পর্ক কি যার সাথে, যাকে আল্লাহ এলেম দেয় তার সাথে বেশি, না যাকে আল্লাহ এলেম দেয় নাই তার সাথে সম্পর্ক বেশি? তার সাথে সম্পর্ক বেশি হয়, যাকে আল্লাহ এলেম দেয় না। আহা, আজ আমরা খাতির লাগাই কার সাথে? যার সাথে খাতির লাগালে কিছু না কিছু দুনিয়াবি লাভ হবে, দুনিয়াবি ফায়দা। আমি ঢাকাতে একজনের অফিসে গেছিলাম, ওইখানে আমি নামাজ পড়াইছিলাম অনেক আগে। আপনাদের, আমি তো এলাকা নামাজ পড়াই আজকে অনেক বছর, এখানে আসার আগে। তো ওই বড় ব্যক্তির অফিসে আমি তাকে দেখলাম যে তার আশেপাশে 8-10 জন সবসময় বসে থাকে, সবসময়। তাই ভাবছি এরা হয়তো কিছু টাকা পয়সা মনে নাই, তো টাকাওয়ালার পাশে কিন্তু বসে থাকলে কিছু না কিছু পাইবো। পরে আমি জিজ্ঞাসা করছি, বলতেছে প্রত্যেকটাই এক একজন এক একটা কোম্পানির মালিক। এত কিছু টাকা মালিক, এরপরে বসে থাকে কে? এর সাথে বসে থাকলে ফায়দা আছে, লাভ আছে। যত খরচ, সমস্ত খরচ সে নিজেতে করে। একটু পর পরই খানার আয়োজন, একটু পর পরই এটা ওইটা, সবকিছু খরচ ওই এক ব্যক্তি করে, পাশে যারা আছে তারা করে না। তাহলে যারা পাশে বসে রয়েছে কোনো না কোনো ফায়দা আছে না নাই? আছে। আবার তার সাথে বড় বড় ব্যক্তির সম্পর্ক আছে, কোনো না কোনো একটা ঝামেলা হয়ে গেলে ওই ঝামেলাগুলো ছেড়ে ফেলায়। আজ আমি আর আপনি নজর দেই যে কার সাথে খাতির লাগাইলে দুনিয়াতে কোনো না কোনো একটা ফায়দা হবে। আর সাহাবায়ে কেরাম, নবী নজর দিতেন কাকে, কাকে পাশে রাখতো? যার বুঝ বেশি, যার বুঝ বেশি। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা ইলমের সাগর দিয়েছে,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরামর্শ নিতেন কার কাছ থেকে? আলী রাদিয়াল্লাহু কাছ থেকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পরামর্শ নিতেন আলী রাদিয়াল্লাহু কাছ থেকে। ওসমান রাদিয়াল্লাহু আনহু পরামর্শ নিতেন কার কাছ থেকে? আলী রাদিয়াল্লাহু, মানে যার এলেম আছে তার কাছ থেকে পরামর্শ নিতেন। আর আজ আমরা পরামর্শ কার থেকে নেই? হ্যাঁ, অনেক কথা আমরা বলতে ভয় লাগে। আমরা একটা শব্দ ব্যবহার করি এলাকায়, পরামর্শ, একটা শব্দ ব্যবহার হয় কিনা? আরেকটা পরামর্শ আপনারা বলে মশওয়ারা, এই শব্দটা ব্যবহার হয় কিনা? মশওয়ারা, পরামর্শ মানে একজনের কাছ থেকে আমি মতামত নিব। একজনের কাছ থেকে কি নিব ভাই? মতামত। কার কাছ থেকে নিব? যে কোনো ব্যক্তির কাছ থেকে। কিন্তু আমার সাথে যদি 5 জন বসা থাকে, আমি 5 জনের কাছ থেকে মতামত নেই, নেই না? এটা নেওয়াটা ঠিক ঠিক কিনা? এটা বললে অনেক মানুষের কিন্তু মন খারাপ হয়ে যাবে। এই মুরব্বীর মেসাল দিতেছে, উনি ওনার ছেলেকে বিবাহ দিবেন, ওনার মেয়েকে বিবাহ দিবেন, মেয়ের জন্য একজন ছেলে খুঁজতেছে। কারণ উনি রাস্তা দেখছে, ওনার পাশে 7 জন ব্যক্তি আছে, 7 জনের নিয়ে উনি পরামর্শ বসে করছে মেয়েটার বিয়ে দিব কি দিব না। এটা কি ঠিক? না। এমন ব্যক্তিকে নিয়ে বসতে হবে যারা পরামর্শ দিতে পারে, যারা রায় দেওয়ার মতো ক্ষমতা। আপনারা কথা বুঝতেছেন কিনা? আমার মেসাল দিয়ে আমি আরেক মেসাল, ব্যবসার ব্যাপারে আমি পরামর্শ করব। আমরা কি করি? ব্যবসার ব্যাপারে পরামর্শ করতে গিয়া আমার পাশে 4 জনের পাইছি, 4 জনের দিয়ে পরামর্শ শুরু করে দিচ্ছি। আমি কি দোকানটা নিব? আমি কি ব্যবসাটা শুরু করবো? অথচ যে 4 ধরে নিয়ে বসছি, এই 4টা জীবনে ব্যবসা করে না, ব্যবসা সম্পর্কে কোনো পড়ালেখা করেই নেই। এর কাছ থেকে আমি কি নিতেছি? পরামর্শ নিতেছি। মনে রাখেন, দিতে পারবেন না, আপনার কাজ কিছুদিনের ভিতরে এমন আপনি ক্ষতিগ্রস্ত হইবেন, নাকানি চুমানি খাইয়া মাথা গরম হয়ে যাবে। আর আজকে এটাই হইতেছে আমাদের, হইতেছে কিনা? হ্যাঁ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে ওলামায়ে কেরাম জানেন, আপনারা হয়তো না জানলেও শুনছেন। ওনাকে অনেকে বলে আহলুর রায়, আহলুল হাদিস বলে না, ওনাকে বলে আহলুর রায়। আহলুর রায় মানে, তো আমার যে সমস্ত ভাইয়েরা বুঝে না, এরা হাসে, কয় আবু হানিফা হাদিস জানতো না, উনি আহলুর রায়। আমার এই ভাইয়াদেরকে আল্লাহ বুঝদান করুন। আহলুর রায় মানে উনি দ্বীনি বিষয়ে মতামত দেওয়ার ক্ষমতা আছে ওনার, শরীয়তের বিষয়ে ওনার মতামত দেওয়ার ক্ষমতা আছে। তাহলে বলেন যোগ্যতা কার? যার মতামত দেওয়ার ক্ষমতা থাকে তারই তো যোগ্যতা, আর যার মতামত দেওয়ার ক্ষমতা নাই তার যোগ্যতা। আজকে মানুষ এত বড় জ্ঞানী হয়ে গেছে, যোগ্য ব্যক্তিকে নিয়ে হাসে। ইমাম আবু হানিফা নিয়ে অনেকে হাসাহাসি করে, উনি যোগ্য না অযোগ্য? তাহলে যোগ্য ব্যক্তিকে নিয়ে যে জাতি হাসে, এই জাতির কপালে কি আছে এবার বুঝেন। আমরা অনেক কথা বলবো না, অর্ধেক বলে দিব। কেন? আপনারা সবাই জ্ঞানী, আল্লাহ আকল দিছে কি দিছে না? দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা স্পষ্ট করে বলতো না, অনেক কথা আপনি বলে দিত, বাকি কথা মানুষের আকলের উপরে ছেড়ে দিত, মানুষের আকলের উপরে। কেন? আমি আর আপনি যেন আকলকে খাড়াই, কাজে লাগাই। কিন্তু আফসোস, আজ আমরা নিজের আকলকে মানে খাড়াই না, কাজে লাগাই না।